গৃহস্থের তিন প্রকার ত্রিবিধ পাপ হতেই থাকে। কি কি? কায়িক, বাচিক আর মানসিক। শরীর দিয়ে আমরা কিছু না কিছু পাপ করি, করছি তো। বাচিক, বাচিক মানে মুখ দিয়ে আমরা পাপ করছি, কাউকে গালি দেওয়া, নিন্দা করা, এগুলো তো অপরাধ। হ্যাঁ। আর তৃতীয় হলো মানসিক, মনে মনে। কাউকে আমরা গা দিয়ে কিছু করতে পারছি না, শরীর দিয়ে, মুখ দিয়ে কিছু বলতে পারছি না, মনে মনেই দেখা যাচ্ছে আমরা গালাগালি করছি। অনেকের স্বভাব হয় না, মনে মনেই, হ্যাঁ, আমি এই করে দিতাম, ওই করে দিতাম, সেই মনেই মনে চিন্তন। এটাও কিন্তু অপরাধ। কার বিষয়ে মনেও তার ক্ষতি করা, মনে মনেও তার বিরুদ্ধে চিন্তন করা, এটাও কিন্তু অপরাধ, মানসিক অপরাধ। বসুদেব বললেন, তাহলে এগুলো থেকে কি করে মুক্ত হওয়া যায়? বলে, কায়েন বাচা মনসেন্দ্রিয়ের্বা বুদ্ধ্যাত্মনা বা অনুসৃত স্বভাবা করোতি যদ যদ সকলম পরস্मै নারায়ণায়েতি সমর্পয়েৎ। এক সময় এই প্রশ্ন বিদেহরাজ জনক করেছিলেন। কাদের কাছে? নবযোগেন্দ্রের কাছে। কবি হরি অন্তরিক্ষ প্রবুদ্ধ বিপ্লায়ন আবির্হত্র দ্রুমিল চমস আর করভাজ। তখন নবযোগেন্দ্রগণ বিদেহরাজ জনককে এই উপদেশ করেছিলেন। এটাকে নবযোগেন্দ্র উপাখ্যান বলা হয়। কি বলা হয়? জোরে বলো। নবযোগেন্দ্র উপাখ্যান। জীবনে আমাদের অনেক প্রকারের এই সব পাপ কর্ম থেকে যদি বাঁচতে হয়, তখন সর্বস্ব সব নিয়ে নারায়ণায়েতি সমর্পয়েৎ, গোবিন্দের চরণে শরণাগতি হয়ে যাও, সমর্পিত হয়ে যাও। এই ঘর ত্যাগ করো আর বনে চলে যাও। বসুদেব প্রণাম করে বনগমন করলেন। বড় ভাই বলদেব প্রভু বিচার করলেন, বাবাকে পাঠিয়েছে, এবার আমাকে পাঠাবে, তার থেকে আগে আমি চলে যাই। বলদেব সোজা মহারাজ জলের মধ্যে ডুব দিয়ে একদম ক্ষীর সাগর চলে গেলেন। ভগবান দেখলেন বাবাও গেছেন, দাদাও গেছেন, এবার আমাকেও সরে যাওয়া উচিত, কেন আমি থাকলে তো এদের বিনাশ হবে না। ভগবানও একান্তে চলে গেলেন, এক বটবৃক্ষের নিচে বসে আছেন। উদ্ধব যখন দেখেছেন ভগবানকে ঐকান্তিক ভাবে যেতে, উদ্ধবের মনে সংশয় হলো। উদ্ধব দৌড়ে গোবিন্দের চরণে গিয়ে কাঁদতে লেগেছেন, প্রভু তুমি তো চলে যাবে, কিন্তু আমরা কাকে নিয়ে থাকবো? ভগবান বললেন, চিন্তা করুন উদ্ধব, এই সংসারে আমি দুই রূপে রয়েছি। এক সময় ভগবান এই কথা সুদামাকে বলেছিলেন। প্রথম রূপ কি? বলে গুরু। ভগবান বলছে, আমি গুরু রূপে আছি। গুরু গোবিন্দেরই রূপ। আর গুরু দুই প্রকারের হয়, শিক্ষাগুরু আর দীক্ষাগুরু। দীক্ষাগুরু জীবনে একই হয়, বারবার পরিবর্তন করা যায় না। আমি গুরু বিষয়ে অনেক সময় অনেকবার বলি। দীক্ষাগুরু জীবনে একই হয়, যার কাছ থেকে ব্রহ্ম সম্বন্ধ পাওয়া যায়। প্রেম সে বলো। স্ত্রীর প্রথম গুরুকে, নারীর প্রথম গুরু হলো তার স্বামী। এটা স্ত্রী জাতির জন্য বলা হচ্ছে, যেহেতু আমাদের পাঠের মধ্যে বেশিরভাগ সংখ্যা সব মাতৃগণ, স্ত্রী জাতির। তো স্ত্রীর প্রথম গুরু হলো স্বামী। তার জন্য স্ত্রী যা কিছু করবে নিজের স্বামীর আদেশ নিয়েই করবে। বিবাহের পূর্বে যদি কন্যা দীক্ষা গ্রহণ করে থাকে, তখন গুরুর আদেশ। অন্যথা স্ত্রী যা কিছু করবে স্বামীর আদেশ নিয়েই করবে। প্রেম সে বলো। দীক্ষাগুরু জীবনে বারবার পরিবর্তন করা যায় না। দীক্ষাগুরু কে হয়? একজন কৃষ্ণ ভক্ত, বিষ্ণু মন্ত্রে দীক্ষিত, যে ভগবত সেবা ইত্যাদি করেই জীবন নির্বাহ করেন, তিনি একমাত্র গুরু হতে পারেন। প্রেম সে বলো। আর শিক্ষাগুরু বলে, শিক্ষাগুরু জীবনে অনেক হয়। যার কাছ থেকে যা শিক্ষা গ্রহণ করলাম তিনি হলেন শিক্ষা। তো শিক্ষাগুরু 2, 4, 10 হতে পারে। বলে হ্যাঁ, এক সময় ভগবান বলেন, আমি 24 গুরু বানিয়েছিলাম। কাকে? বলে পৃথিবী বায়ুর আকাশ আপ অগ্নিশ্চন্দ্রমা রবি কপোত অজগরঃ সিন্ধু পতঙ্গো মধুকৃত গজঃ মধুহা হরিণো মীনঃ পিঙ্গলা গুরোর্ভকঃ কুমারী শরকৃত সর্বপূর্ণনাভি সুপেশকৃত। 24 গুরু বানালেন। 24 গুরু কাকে কাকে? পৃথিবী, বায়ু, আকাশ, অগ্নি, চন্দ্রমা, কবুতর, অজগর, সিন্ধু, পতঙ্গা, মৌমাছি, হাতি, ভ্রমর, হরিণ, মৎস্য, পিঙ্গলা, বেশ্যা, কুরোর পক্ষী, কুমারী কন্যা, এক কামার, ছোট বাচ্চা, মাকড়সা, এগুলোকে গুরু বানালেন। যার কাছে যা শিখেছেন তাকে গুরু মেনে নিয়েছেন। তা শিক্ষাগুরু অনেক বানানো যায়। যার কাছে যা শিখলে সেই হলো শিক্ষাগুরু। শিক্ষাগুরুর জন্য আলাদা করে কোনো মন্ত্র নিতে হয় না। অনেকে বলে না, মহারাজজি শিক্ষা মন্ত্র দেবেন। অনেকে আমার কাছেও আসে, মহারাজজি শিক্ষা মন্ত্র নেব।
শিক্ষা মন্ত্র বলতে কোনো জিনিস নেই। তাহলে শিক্ষাগুরু কি করে? বলে যা কিছু আপনারা শিখলেন, কেউ আপনাদেরকে ভগবত তত্ত্ব সম্বন্ধীয় কোনো বস্তু শিক্ষা দিল, তিনি হলেন শিক্ষা গুরু। তা এই যে 7 দিন ধরে আপনারা বসে যে পাঠ শ্রবণ করে কিছু শিখছেন, চাहे লাইভ বসে আপনারা ঘরে থেকেও শিখছেন তো? হ্যাঁ, অনেক ভক্তরা বলে মহারাজ আমাদের মনে অনেক প্রশ্ন থাকে, পাঠের মধ্যেই তার উত্তর পেয়ে যায়, তাই না? পাঠের মধ্যেই তার উত্তর পেয়ে যায়। তার মানে কি এখান থেকেই অনেক কিছু শেখা যায়, কিভাবে কি করতে হবে, কিভাবে জপ করতে হবে, ঠাকুরকে কিভাবে তুলসী দিতে হবে, ফুল দিতে হবে, কিভাবে আচমন করতে হবে, পাঠের মধ্যে আমি বলতে থাকি কিছু না কিছু। তা আপনারা যা শিখছেন এই দৃষ্টিতে আমি আপনাদের সবার শিক্ষাগুরু, তাই তো? তা আলাদা করে কোনো শিক্ষাগুরু শিক্ষা মন্ত্র নেওয়ার প্রয়োজন নেই। প্রেম সে বলো। বাকি দীক্ষা যেখানে যার রুচি হয় নিজের রুচি অনুসারে নিতে পারবেন। প্রেম সে বলো। আর দ্বিতীয় রূপ ভগবান বললেন, দ্বিতীয় আমি ভাগবত রূপে বিদ্যমান রয়েছে। দ্বিতীয় হলো ভাগবত। দেখতেই দেখতে স্বকীয় নেই ভাবে তেজ শ্রীমদ ভাগবতে দধাত, সেই ভাগবত রূপে ভগবান প্রকট হয়ে উদ্ধবকে প্রদান করে দিলেন। উদ্ধব আজ থেকে যেখানে যেখানে ভাগবত হবে, ভাগবতের দর্শন করবে, শ্রবণ করবে, চিন্তন করবে, সেখানে সাক্ষাৎ আমার দর্শনের ফল প্রাপ্ত হবে। বলিয়ে ভাগবত ভগবান কি জয়। এই প্রকার উদ্ধবকে দিয়ে বিদায় করলেন। এদিকে কি হয়েছে? সমস্ত যদুবংশীরা নিজের মধ্যে গোবিন্দকে না পেয়ে, গুরুজনকে না পেয়ে মৈরক নামক মদিরা পান করলেন। মদিরা পান করতে বুদ্ধি এমন ভ্রষ্ট হলো, একজন আরেকজনের সঙ্গে যুদ্ধ করতে করতে দেখতেই দেখতে মহারাজ সেই ঘাসগুলোকে নিয়ে মারামারি আরম্ভ করেছেন। 56 কোটি যদুবংশী গোবিন্দায় নমো নমঃ। সব শেষ, চতুঃ পঞ্চ অবশেষতম। সুখদেব প্রভু বলছেন 4-5 জন বাকি ছিলেন। এদিকে কি হয়েছে? ভগবান তো ধ্যানস্থ হয়ে বসে আছেন। জরা ব্যাধ শিকার করতে বেরিয়েছে, ওই যে মুসলের টুকরাটা বানের আগে লাগিয়ে দূর থেকে গোবিন্দের চরণটাকে দেখেছে, কোনো মৃগ মনে করে যখনই বান মেরেছে প্রভুর চরণে লাগতেই মুখ থেকে শব্দ বেরিয়েছে হা রাধে। শুনে দৌড়ে এসে চরণে পড়ে গেলেন। প্রভু আমি কত বড় অপরাধ করেছি, আপনার চরণে বান মারলাম। ভগবান বললেন না না, আজকে তোমার আর আমার হিসাব বরাবর হয়ে গেল। পূর্বজন্মে আমি তোমাকে লুকিয়ে মেরেছিলাম রাম রূপে, তুমি বালি ছিলে, এই জন্মে তুমি আমাকে লুকিয়ে মারলে, हमारा तुम्हारा हिसाब चुकता है। प्रेम से बोलो। ভগবান কাও ঋণ কখনো বাকি রাখেন। বৈকুণ্ঠ থেকে বিমান আসলো, দেখতেই দেখতে সেই ব্যাধ ভগবানের পরিক্রমা করে সেখানে দিব্য দেহ প্রাপ্ত করে পরমধাম গমন করলেন। সমস্ত দেবতাগণ পিতরঃ সিদ্ধ গন্ধর্বা বিদ্যাধর মহোরগাঃ চারণায়ক্ষ রক্ষাংসি কিন্নরাপ্সরসোদ্বিজাঃ গায়ন্তশ্চ গৃণন্তশ্চ শৌরিः কর্মাণি জন্ম চ বভৃশুঃ পুষ্পবর্ষাণি বিমানাবলিভির্নিবঃ। সমস্ত সব দেবতা, সিদ্ধ, গন্ধর্ব, বিদ্যাধর, চারণ, যক্ষ, রাক্ষস, তারাও সব ভগবানের স্তুতি করছেন, পুষ্পবৃষ্টি করছেন। কেন? ভগবানের এখন নীলা সম্বরণের সময় এসে গেছে। দেখতেই দেখতে মহারাজ জোরে বিদ্যুৎ চমকে উঠলো, সবার চোখ বন্ধ হয়ে গেছে। চোখ খুলতেই সামনে দেখছেন কিছু নেই। লোকাভিরামাম স্বতনম ধারণ ধ্যান মঙ্গলম যোগ ধারণয়াগ্নেয়াদ্ধাম বিশত। ভগবান সদা সর্বদার জন্যই ধরাধাম পরিত্যাগ করে দিয়ে পরম ধাম গমন করলেন। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি জয়। পরীক্ষিত প্রশ্ন করলেন, বলে প্রভু ভগবানের যাওয়ার পরে তো কলিযুগ আরম্ভ হয়ে গেছে, এই কলিযুগের লক্ষণ কি, আর কলির মধ্যে ধর্ম কি করে থাকবে? শ্রী সুখদেব প্রভু বর্ণন করলেন। খুব মন দিয়ে শুনবে রাজন। তোমার পরে মগধবংশীয় রাজারা এই ভূমণ্ডলে রাজত্ব করবে। জরাসন্ধের পুত্র ইত্যাদি তারা 10 জন মাগধ রাজত্ব করবে। তারপরে মহাপদ্ম বংশ, মহানন্দ বংশের রাজা রাজত্ব করবে। তারপরে গুপ্ত বংশ, তারপরে শুঙ্গ বংশ, কর্ণ বংশ, কঙ্ক বংশ, সেন বংশ ইত্যাদি রাজারা রাজত্ব করবে। তৎপশ্চাৎ জবনদের রাজত্ব হবে। জবন মানে যাদেরকে মুসলিম বলা হয়। তারপরে গুরুণ্ড, গুরুণ্ড মানে যাদেরকে আমরা ইংরেজ বলি, গোরা, ফসা হয় না, তাদেরকে গোরা বলা হয়, গুরুণ্ড, তাদের রাজত্ব হবে। তৎপশ্চাৎ বলে রাজতন্ত্র শেষ, প্রজাতন্ত্র আরম্ভ হবে। আর প্রজাতন্ত্রের মধ্যে কি হবে? প্রজাতন্ত্রের মধ্যে আস্তে আস্তে সব ভ্রষ্ট হয়ে যাবে।
কোনো বর্ণাশ্রম থাকবে না। ব্রাত্যা দ্বিজা ভবিষ্যন্তি শূদ্র প্রায়া জনাধিপাহা। ভবিষ্যতে কলিযুগের মধ্যে প্রায় জীব শূদ্র হয়ে যাবে। কি হয়ে যাবে? শূদ্র হয়ে যাবে। কেন? বিবাহ বন্ধন থাকবে না, জাতিগত ভেদভাব কিছুই থাকবে না, সবার আচরণ শূদ্রবৎ হয়ে যাবে, শিখা সূত্রহীন হয়ে যাবে, কেউ শিখা রাখবে না, উপনয়ন সংস্কার করে পৈতা ধারণ করবে না, আচার বিচার মানবে না। তাতে কি হবে? ম্লেচ্ছাশ্চা ব্রহ্মবর্চসহ। শুধু শূদ্র নয়, ম্লেচ্ছদের মতন আচরণ হয়ে যাবে। আর এমন পাপ বাড়বে, স্ত্রী হত্যা, স্ত্রী বালগো দ্বিজঘ্নাশ্চ পরদারধনাদ্রতাহা, স্ত্রী হত্যা, বাচ্চাদের হত্যা, গো হত্যা, ব্রাহ্মণ হত্যা, মানুষ মানুষকে মেরে খাওয়া শুরু করবে, এমন সময় এসে যাবে। প্রেম সে বলো। আর যত পাপ বাড়বে ততই মানুষের আয়ু কমবে। 100 থেকে 50 হয়ে যাবে আয়ু। এখনই আস্তে আস্তে কমছে। আগে মানুষ 100 বছর, 150 বছর, 100 বছর বাঁচত। আজকাল কত? বেশি থেকে বেশি 70, 80, 85। তাও মারা যখন কমে যাচ্ছে, আজকাল তো 40, 42, 45 বছরেই মরে যাচ্ছে হার্ট অ্যাটাক। আস্তে আস্তে 50 থেকে 25 চলে আসবে। মানুষের হাইটও আস্তে আস্তে কমবে। আগেকার দিনে মানুষ কত লম্বা চওড়া তাগড়া হতো, আজকাল আস্তে আস্তে সেটাও কমে যাচ্ছে। 25 থেকে 12.5 বছর আয়ু হয়ে যাবে। 12.5 বছরের মধ্যে মহারাজ বাচ্চা হয়ে, দাদু ঠাকুমা হয়ে মরেও যাবে। প্রেম সে বলো। এটা হলো কলিযুগের লক্ষণ। কলিযুগের মধ্যে এখন থেকে দেখবে ছোট ছোট বাচ্চাগুলো এমন পেকে গেছে, এমন এমন কথা বলবে, ওরে বাপ রে, মনে হবে যে একদম দাদু ঠাকুমার মতন কথা বলছে। প্রেম সে বলো। আস্তে আস্তে যেরকম আয়ু কমবে, সেরকম আস্তে আস্তে শরীরের হাইটও কমবে। গরুগুলো ছাগলের মতন হয়ে যাবে, ছাগা প্রায়শু ধেনুষু, এরকম লেখা রয়েছে। আর সেই অনুপাতে মানুষও কমবে। মানুষ কমতে কমতে মহারাজ আস্তে আস্তে 6 ফুট থেকে 5 ফুট, 5 ফুট থেকে মহারাজ 4 ফুট, 4 ফুট থেকে 3 ফুট, 3 ফুট থেকে আস্তে আস্তে 2 ফুট, এই ফুট করতে করতে একদিন লিলিপুট হয়ে যাবে। বেগুন গাছ থেকে বেগুনও ডান্ডা দিয়ে পারবে, এমন অবস্থা। চারদিকে যখন পাপ বেড়ে যাবে, তখন সেই সময় সম্ভলগ্রাম মুখ্যস্য ব্রাহ্মণস্য মহাত্মনঃ ভবনে বিষ্ণু যশঃ কল্কিহি প্রাদুর্ভবিষ্যতি। কোনো এক ব্রাহ্মণের গৃহে কিছু আজ যারা থাকবে ব্রাহ্মণরা, তাদের মধ্যে সম্ভল গ্রামে বিষ্ণুযশ নামক ব্রাহ্মণের ঘরে ভগবান কল্কি রূপে অবতীর্ণ হবেন। কল্কি রূপে অবতার নিয়ে ভগবান নিজের হাতে বিশাল বড় তলোয়ার নিয়ে এক এক করে সমস্ত সব পাপীদের উদ্ধার করে আবার পুনরায় ধর্মের স্থাপনা করবেন। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজামি। যখন যখন ধর্মের হানি হয়, অধর্ম বেড়ে যায়, তখন তখন ভগবান অবতার নিয়ে এইভাবে আবার নবযুগের স্থাপনা করেন, আবার সত্যযুগ আরম্ভ হবে। বলিয়ে কল্কি ভগবান কি জয়। এই প্রকার সমস্ত কলিযুগে রাজা লক্ষণ ইত্যাদির বর্ণন করলেন। শ্রী সুখদেব প্রভু বলছেন, পরীক্ষিত আর কোনো ভয় লাগছে না তো? পরীক্ষিত বললেন, প্রভু আর কোনো ভয় নেই। কেন? বুঝে গেছে এই সংসারে যে এসেছে তাকে যেতেই হবে। তোমার আর কোনো প্রশ্ন আছে? পরীক্ষিত বললেন, প্রভু আর কোনো প্রশ্ন নেই। জীবনে যেখানে সমস্ত প্রশ্ন শেষ হয়ে যায়, সেখানেই মুক্তি হয়ে যায়। প্রেম সে বলো। তা এইখানেও কি আর কার কোনো প্রশ্ন আছে? কার কার প্রশ্ন আছে দেখি? যদি প্রশ্ন যদি থাকে, তাহলে আজকে আবার প্রশ্নোত্তর একটুখানি করা হবে। কে কে চায় আবার প্রশ্নোত্তর হোক? হাত উপরে করো। আচ্ছা, ওরে বাবা, অনেক ক্যান্ডিডেট আছে, তাহলে প্রশ্নোত্তর করা হোক। হ্যাঁ, কে কে চায় প্রশ্নোত্তর? আচ্ছা ঠিক আছে, আমরা আগে সুখদেব বিদায় ইত্যাদি করে নিই, তারপরে প্রশ্নোত্তর করবো। প্রেম সে বলো। শ্রী সুখদেব প্রভু বললেন, তার মানে 7 দিন পাঠ শোনানো আমার সফল হয়ে গেল। শ্রী সুখদেব প্রভুর দিব্য পূজন আরম্ভ করেছেন, সুখদেবের বিদায় আরম্ভ হচ্ছে। আমরা সবাই মিলে সেই সুখদেব প্রভুকে বন্দন করি, যার কৃপাতে আজকে আমরা এই ভাগবতকে পেয়েছি। আমাদের মুখ্য যজমান উপরে এসে সুখদেব পুজো করে চলে যাবেন। আর বাকি যারা যারা ভাগবতকে যা প্রণামী অর্পণ করবেন, আপনাদের কাছেই আমাদের ভক্তরা আসছে, সেখানেই আপনারা অর্পণ করবেন। বৃন্দাবনে এবং লক্ষ্মীনারায়ণপুরে আশ্রম নির্মাণে এবং তার সঙ্গে বৃদ্ধাশ্রম নির্মাণে যারা যারা যা সহযোগ করতে চান, এখনই আপনারা এখানেই অর্পণ করে দেবেন। আর কিছু ভক্তরা যারা অর্পণ করেছে, আমি তাদের নাম, এখানে 2-4টা নাম আছে, সেগুলো আপনাদেরকে উল্লেখ করে দিই। আমাদের যারা ভক্তরা আছে তারা চলে যাবে।
দেবদাস রায় জামুরিয়া থেকে, একবার ইনার জন্য জোরদার তালি। শ্যামল ব্যানার্জি নন্ডি, নন্ডি কোনো জায়গায় আছে নাকি, নন্ডি থেকে। পূর্ণিমা বাদ্যকার জামুরিয়া থেকে। বাপি মুখার্জি বানপুর থেকে। অসীম পাল বর্ধমান থেকে। দিলীপ কুমার মালাকার মন্টু দে জামুরিয়া থেকে। পুষ্পা রুইদাস দামোদরপুর থেকে, একবার তাদের জন্য জোরদার তালি। এরা বিশেষ সহযোগ করেছেন আশ্রম নির্মাণে। আসুন আমরা সবাই মিলে যার যথা সামর্থ্য এই এখনই প্রণামী ইত্যাদি সব অর্পণ হয়ে যাবে, তারপরে আর হবে না, তারপরে আমরা আবার পাঠে প্রবেশ করব। बोलिए सुखदेव भगवान की। तो हरि की कथा सुनाने वाले, हरि का नाम सुनाने वाले, तुमको लाखों प्रणाम, तुमको लाखों प्रणाम, तुमको लाखों प्रणाम, तुमको लाखों प्रणाम। हरि की कथा सुनाने वाले, हरि का नाम सुनाने वाले, हरि की कथा सुनाने वाले, हरि का नाम सुनाने वाले, तुमको लाखों प्रणाम, तुमको लाखों प्रणाम, तुमको लाखों प्रणाम, तुमको लाखों प्रणाम। सबाई दोनों हाथ तुले ताली सेवा करे हरि बोल। আশ্রমের জন্য এখানে প্রণামী সংকলন করছেন, শুধু তারাই দাঁড়াবে, বাকিরা নিজের জায়গায় বসে যাবে। আপনাদের কাছেই আসছে, আপনারা কেউ দাঁড়াবেন না, দাঁড়ালে বিশৃঙ্খলা হবে। সব আপনাদের কাছেই চলে আসবে, নিশ্চিন্ত হয়ে থাকুন। হরি বল। तुमको लाखों प्रणाम, तुमको लाखों प्रणाम, तुमको लाखों प्रणाम, तुमको लाखों प्रणाम। हरि बोल। बोलिए सुखदेव भगवान की, परीक्षित जी महाराज की। विष का प्याला जा रहे थे यम के गाला, लेकर विष का प्याला जा रहे थे यम के गाला, लेकर विष का प्याला जा रहे थे यम के गाला, हम लेकर विष का प्याला
जा रहे थे जम के गाला। सुधा पिलाने वाले, सुधा पिलाने वाले, प्रभु अमृत पिलाने वाले, प्रभु अमृत पिलाने वाले। लाखों प्रणाम तुमको, लाखों प्रणाम तुमको, लाखों प्रणाम। श्री राम है। घट अंतर्यामी हम पतित और अज्ञानी। तुम घट घट अंतर्यामी हम पतित और अज्ञानी। घट घट अंतर्यामी हम पतित और अज्ञानी। तुम घट घट अंतर्यामी हम पतित और अज्ञानी। ओ कृष्ण मिलाने वाले, ओ कृष्ण मिलाने वाले, ओ राम मिलाने वाले, ओ राम मिलाने वाले। तुमको लाखों प्रणाम, तुमको लाखों प्रणाम। हरि की कथा सुनाने वाले, हरि का नाम सुनाने वाले। तुमको लाखों प्रणाम, तुमको लाखों प्रणाम। हरि बोल। तेरा क्या पावे, बस शीश झुकाए ही गावे। हम पार क्या तेरा पावे, बस शीश झुकाए ही गावे। पार तेरा क्या पावे, बस शीश झुकाए ही गावे। हम पार क्या तेरा पावे, बस शीश झुकाए ही गावे। गोविंद मिलाने वाले, गोपाल मिलाने वाले, गोविंद मिलाने वाले, गोपाल मिलाने वाले। तुमको लाखों प्रणाम, तुमको लाखों प्रणाम, तुमको लाखों प्रणाम, तुमको लाखों प्रणाम। हरि की कथा सुनाने वाले, हरि का नाम सुनाने वाले, कथा सुनाने वाले, हरि का नाम सुनाने वाले। तुमको लाखों प्रणाम, तुमको लाखों प्रणाम, तुमको लाखों प्रणाम, तुमको लाखों प्रणाम। हरि की कथा सुनाने वाले, हरि का नाम सुनाने वाले, हरि की कथा सुनाने वाले, हरि का नाम सुनाने वाले। तुमको लाखों प्रणाम, तुमको लाखों प्रणाम, तुमको लाखों प्रणाम, तुमको लाखों प्रणाम।
तुमको लाखों प्रणाम। बोलिए सुखदेव भगवान की जय। সবাই মিলে শ্রী সুখদেব প্রভুর দিব্য পূজন করলেন, বন্দন করলেন। সুখদেব প্রভুর বিদায় হলো। রাজা পরীক্ষিত দুটি নেত্র বন্ধ করে দিয়ে একদম একাগ্রচিত্ত হয়ে ভগবানকে স্মরণ করছেন। তার পুত্র জন্মেজয় চারদিক দিয়ে বিশাল পাহারা লাগিয়ে দিয়েছে, কেন একটা মশাও যেন ভিতরে না ঢুকতে পারে। এমন এমন বড় বড় ধনুর্ধর লাগানো আছে, একটা মশা একটা মাছিকে দেখলেও বান দিয়ে মেরে দিচ্ছে। যারা মাঝখানে দাঁড়িয়ে আছে বসে যাবে, পিছনের ভক্তদের যেন ডিস্টার্ব না হয়, যে যেখানে আছে সেখানেই বসে যাবে। প্রেম সে বলো। বড় বড় ধনুর্ধর লাগিয়ে দিলেন। এদিকে কি হয়েছে, তক্ষক সর্প যখন আসছে সে তো ভয় পেয়ে গেছে, আমি ঢুকবো কি করে, আমাকেও মেরে দেবে। তার জন্য তক্ষক কি করলো, ব্রাহ্মণের বেশ ধারণ করে ভিতরে প্রবিষ্ট হয়েছে। ব্রাহ্মণের বেশ ধারণ করে ভিতরে প্রবিষ্ট হয়ে পরীক্ষিতের কাছে কিছু বলার বাহানা করে সোজা দংশন করে দিলেন। দংশন করে অন্তর্ধান হয়ে গেলেন। সেখানেই পরীক্ষিত নিজের দেহকে ত্যাগ করে দিব্য চতুর্ভুজ রূপ ধারণ করে পরমধাম গমন করলেন। বলিয়ে পরীক্ষিত জি মহারাজ কি। এখন কি হয়েছে, জন্মে জয় স্বপিতরম শ্রুত্বা তক্ষক ভক্ষিতম যথা জোহাব সংক্রুদ্ধ নাগান সত্রিয় সহদ্বিজয়ী। বড় বড় বেদজ্ঞ ব্রাহ্মণদেরকে নিমন্ত্রণ করে জন্মেজয় সর্পসত্র যজ্ঞ করালেন। সেই যজ্ঞের মধ্যে সমস্ত সর্পদের আহুতি দেওয়া হচ্ছে। যেমনি মন্ত্র পাঠ করে তেমনি সেখানে সর্পগুলো এসে যজ্ঞকুণ্ডের মধ্যে সহা হয়ে যায়। কিন্তু তক্ষক সর্প আসছে না। বলে তক্ষক কেন আসছে না, পুরোহিতকে জিজ্ঞাসা করলেন। পুরোহিত ধ্যানস্থ হয়ে দেখে বলছেন, তক্ষককে দেবরাজ ইন্দ্র নিজের কাছে স্থান দিয়ে রেখেছে। তক্ষক ইন্দ্রের সিংহাসনকে পেঁচিয়ে বসে আছে। জন্মেজয় এমন রেগে আছেন, বলছেন একটা কাজ করো, তক্ষকের সঙ্গে ইন্দ্রকেও সহা করো। যেমন যজমান তেমন পুরোহিত। পুরোহিত মন্ত্রপাঠ আরম্ভ করে দিয়েছে। সঙ্গে সঙ্গে মারা দেবগুরু বৃহস্পতি মা মনসার বরদপুত্র আস্তিক মুনিকে নিয়ে আসলেন। নিয়ে এসে যজ্ঞ বন্ধ করানো হলো, বন্ধ করো। জন্মেজয়কে বোঝানো হলো, কি করছো তুমি এসব? তোমার পিতাকে ঋষির অভিশাপ ছিল বলে ঋষির অভিশাপের কারণে তক্ষক দংশন করেছে। তোমার পিতাকে কি ফিরিয়ে আনতে পারবে? বলে না। তাহলে সব নানা সর্পদেরকে মেরে তুমি কি লাভ অর্জন করলে? তোমার অপরাধ হলো। বিধির বিধানের মধ্যে কখনো মাঝখানে কোনো ছেড়খানি করতে নেই। যা বিধির বিধানে লেখা ছিল তা হয়েছে। যজ্ঞ বন্ধ করালেন। সর্পগণ এসে আশীর্বাদ দিয়েছেন। কার যদি সর্প ভয় হয়, আস্তিক মুনির নাম নিলে তখন সর্প ভয় থেকে মুক্তি হয়। প্রেম সে বলো। আরে বলো না, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। সবাই দোনো হাত উপরে করে জয় জয় শ্রী রাধে। জন্মেজয়ের মনে অনেক অশান্তি ছিল, মন চঞ্চল ছিল। তো মনকে শান্ত কি করে করবেন, তার জন্য গুরুদেবের কাছে গেলেন। জন্মেজয়ের গুরুদেবকে, জন্মেজয়ের গুরুদেব বলেন মহর্ষি বেদব্যাস। গুরুদেবকে জীবনে যখন মন অশান্ত হবে, যখন মনের মধ্যে চঞ্চলতা আসবে, সংশয় আসবে, যখন দেখবে কোনো রাস্তা খুঁজে পাচ্ছ না, কিছু বুঝতে পারছো না, তখন গুরুর শরণে যেতে হবে। গুরু কেন? যখন সব দিকে রাস্তা বন্ধ হয়ে যায় তখন গুরুর শরণাগত হতে হয়। তিনি নিশ্চয়ই কোনো না কোনো রাস্তা অবশ্যই দেখাবেনই দেখাবেন। প্রেম সে বলো। মহর্ষি বেদব্যাস জন্মেজয়কে উপদেশ করলেন, তার সংশয় সমাধান করলেন। আর সেই যে উপদেশ করেছেন তার নামই হলো দেবী ভাগবত। তার নাম কি? জোরে বলো। দেবী ভাগবত। এই দেবী ভাগবতও কিন্তু খুব সুন্দর। আমরা 3 বছর ধরে ভাগবত শুনছি, তাই তো? 1 বছর আগে হয়েছিল, 2 বছর আমি করলাম। যদি কোনো সময় মা ভগবতী কৃপা করে তাহলে আমরা এই জামুরিয়ার মধ্যে এখানেই বসে হয়তো দেবী ভাগবত কোনোবার শ্রবণ করে। প্রেম সে বলো। আগামী বছর এই জামুরিয়ার কৃষ্ণ ভক্ত সেবা সমিতির ইচ্ছা আছে এইখানে রাম কথা করাবার, তাই তো?
আমাকে কালকে সবাই মিলে বলছিলেন যে মহারাজজি, আগামীবার আমাদের সবার অনেক ইচ্ছা যে আপনার মুখে রাম কথা শুনবো। অনেকে ইউটিউবে শুনেছে রাম কথা, আসামে হয়েছিল হোজায়। বাংলায় প্রথম রাম কথা আমি করেছি, তার আগে বাংলায় রাম কথা হয়নি। এখন যদি সমস্ত ভক্তদের ইচ্ছা হয়, যদি আবার রাধারানী কৃপা করে, আগামী বছর পর্যন্ত যদি এই শরীর থাকে, তাহলে আপনাদেরকে রাম কথা অবশ্যই শ্রবণ করা। বলিয়ে রাজা রামচন্দ্র ভগবান কে জয়। এইটা তো নিশ্চিত, আগামীবার আমি যদি আসি জামুরিয়াতে, আগামী বছর যদি আসি, বা যদি তার পরের বছর আসি, বা যদি 10 বছর পরেও আসি, আগামী বছর হবে তো? কে কে বলছে? ওরে বাপরে, সবাই? তাহলে আসছে বছর, আসছে বছর, আসছে বছর। তাহলে একবার জোরসে বলো জয় শ্রীরাম। জয় শ্রীরাম। বলিয়ে রামচন্দ্র ভগবান কি জয়। এইটা একদম ফাইনাল যে আগামীবার যদি এখানে পাঠ হয়, তাহলে সেটা রাম কথাই হবে, এটার মধ্যে কোনো আর সংশয় নেই। আর দেখো এখন থেকেই কমিটি বলছে তারপরে বার মহারাজজি গৌর কথা, তার মানে ইয়ারা ছাড়বে কি নাই? बोलो प्रेम से बोलो। अरे आज के तो बोलो, आरो जोड़े, आरो जोड़े, आरो जोड़े। जय जय श्री राधे। श्री शौनकादि मुनि सुतजी महाराज के बोलें, प्रभु আমরা সম্পূর্ণ ভাগবত একবার সারাংশ রূপে শ্রবণ করতে চাই। এই অধ্যায় যে শ্রবণ করে সম্পূর্ণ ভাগবত শ্রবণের ফল পাওয়া যায়। আসুন আমরা ভাগবতের এই অন্তিম অধ্যায় শ্রদ্ধাযুক্ত হয়ে একাগ্র মন দিয়ে শ্রবণ করব। সবাই সোজা হয়ে বসবেন, যারা হেলে দুলে বসে আছে সব সোজা হয়ে বসবে, দুহাত জোড় করে সব মায়েরা নিজের মাথা ঢেকে নেবেন একবার। আমরা সম্পূর্ণ ভাগবত একবার সারাংশ সূক্ষ্মরূপে শ্রবণ। ओम नमो भगवते वासुदेवाय। नमो धर्माय महते नमः कृष्णाय वेधसे। ब्राह्मणेभ्यो नमस्कृत्य धर्मान् वक्षे सनातना। सर्वप्रथम श्रीमद् भागवते 6টি অধ্যায়ের মাহাত্ম্য বর্ণনা আমরা শ্রবণ করলাম। ভক্তির আরত সংবাদ, জ্ঞান বৈরাগ্যের মঙ্গল, দ্বন্দ্বকারী উদ্ধার, গোকর্ণ চরিত্র, ভাগবতের বিধি বর্ণন। তৎপশ্চাৎ মঙ্গলাচরণ থেকে 24 অবতারের বন্ধন, পরীক্ষিতের জন্ম বৃত্তান্ত, পরীক্ষিতকে শৃঙ্গি ঋষির অভিশাপ, পরীক্ষিতের দ্বারা অনশন ব্রত, শ্রী সুখদেব প্রভুর আগমন, আর পরীক্ষিত দ্বারা সুখদেব প্রভু শ্রীচরণে প্রশ্ন জিজ্ঞাসা। দ্বিতীয় স্কন্ধে শ্রী সুখদেব প্রভু দ্বারা উত্তর, সদ্যমুক্তি, ক্রমমুক্তি ইত্যাদি বর্ণন, বিরাট পুরুষের বর্ণন, ভাগবতে 10টি লক্ষণের বর্ণন। তৃতীয় স্কন্ধে সৃষ্টি বর্ণন, মনু শতরূপা থেকে 5টি সন্তান, তাদের থেকে সমস্ত সংসার কিভাবে ভরল, কপিল চরিত্র বর্ণন। চতুর্থ স্কন্ধে শিব চরিত্র, তৎপশ্চাৎ ধ্রুব চরিত্র ইত্যাদির বর্ণন। পঞ্চম স্কন্ধে প্রিয়ব্রত উপাখ্যান, জড়ভরত চরিত্র, নরক বর্ণন। ষষ্ঠম স্কন্ধে নাম মহিমা, অজামিল উপাখ্যান, নারায়ণ কবচের মহিমা। সপ্তম স্কন্ধে প্রহ্লাদ চরিত্র, নৃসিংহ অবতারের কথা। অষ্টম স্কন্ধে গজেন্দ্র মোক্ষ বর্ণন, সমুদ্র মন্থন, বামন অবতার, মৎস্য অবতারের কথা। নবম স্কন্ধে সূর্যবংশ বর্ণন, অম্বরীশ চরিত্র, রাম জন্ম এবং চন্দ্রবংশ বর্ণন। দশম স্কন্ধে শ্রীকৃষ্ণ জন্ম বর্ণন, ভগবানের বাল্যলীলা, মাখনচরী লীলা, গিরিরাজ গোবর্ধন ধারণ লীলা, মহারাস লীলা, কংসবধ, উদ্ধব গোপী সংবাদ, ভগবানের বিবাহ ইত্যাদি বর্ণন, সন্ততি বর্ণন, সুদামা চরিত্র, শেষ দ্বারকা লীলা বর্ণন ইত্যাদি আমরা দশম স্কন্ধে শ্রবণ করলাম। একাদশ স্কন্ধে যদুবংশীদেরকে অভিশাপ, নবযোগেন্দ্র সংবাদ,
ভগবানের দ্বারা উদ্ধৃত উপদেশ, 24 গুরুর বর্ণন, তৎপশ্চাৎ সমস্ত যদুবংশের সংহার, ভগবানের স্বধাম গমন পর্যন্ত আমরা একাদশ স্কন্ধে শ্রবণ করলাম। দ্বাদশ স্কন্ধে কলিযুগে রাজাদের বর্ণন, কলিযুগের লক্ষণের বর্ণন, তৎপশ্চাৎ শ্রী সুখদেব প্রভুর বিদায়, পরীক্ষিতের মুক্তি, জন্মেজয়ের সর্বশত্র যজ্ঞ ইত্যাদি আমরা বর্ণন শ্রবণ করলাম। বলছেন নিম্নগানাম যথা গঙ্গা, দেবানাম অচ্যুতো যথা, বৈষ্ণবানাম যথা শম্ভু, পুরাণানামিদম তথা। যেই প্রকার সংসারের সমস্ত নদীর মধ্যে ভগবতী গঙ্গা হলেন শ্রেষ্ঠ, তদ্রূপ ভগবান শ্রীহরি হলেন সমস্ত দেব দেবীদের মধ্যে শ্রেষ্ঠ। দেবানাম অচ্যুত যথা, দেবতাদের মধ্যে শ্রীহরি হলেন শ্রেষ্ঠ। বৈষ্ণবানাম যথা শম্ভু, বৈষ্ণবদের মধ্যে দেবাদেব মহাদেব হলেন সর্বশ্রেষ্ঠ। তদ্রূপ সমস্ত শাস্ত্র গ্রন্থ পুরাণের মধ্যে শ্রীমদ্ ভাগবত হলেন সর্বশ্রেষ্ঠ। কেন? ভগবান থেকে ভগবানের নামের মহিমা আরো বেশি। তার জন্য ভাগবতের অন্তিম শ্লোকে নাম মহিমা বর্ণন করা হয়েছে। এই অন্তিম শ্লোক আমরা সবাই মিলে উচ্চারণ করব, আগে আগে আমি, পিছনে পিছনে আপনারা উচ্চারণ। নাম সংকীর্তনম যস্য, নাম সংকীর্তনম যস্য, সর্ব পাপ প্রণাশনম, সর্ব পাপ প্রণাশনম, প্রণামো দুঃখ শমনম, প্রণামো দুঃখ শমনম, স্তম নমামি হরিম পরম, तं नमामि हरिं परं। नाम संकीर्तनम यस्य, नाम संकीर्तनं यस्य, सर्व पाप प्रणाशनम, सर्वपापप्रणाशनं, प्रणामो दुःख शमन, प्रणामो दुःखशमनं, स्तम नमामि हरिं परम। तं नमामि हरिं परं। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। बोलिए भागवत भगवान की, व्यास जी महाराज की, सुखदेव भगवान की जय। जय श्री राधे निताई गौर हरि। দেখুন, 7 দিন পর্যন্ত আপনারা সবাই অত্যন্ত মনোযোগ দিয়ে এই দিব্য কথামৃতের রস আস্বাদন করেছেন। তার মধ্যে নিশ্চয়ই অনেক ভুল ত্রুটি হতে পারে, তা আমার দ্বারা যতটুকু শ্রী গুরুদেবের আশীর্বাদে আমি পেরেছি আপনাদেরকে শ্রবণ করিয়েছি। তার মধ্যে যা কিছু ভুল ত্রুটি হয় সেই সবগুলোর জন্য আমি আপনাদের চরণে ক্ষমা প্রার্থী। আপনারা সেই সমস্ত সকল ভুল ত্রুটি মার্জন করবেন। এই পাঠ আজ যাদের জন্য এখানে এত সফলভাবে হয়েছে, আমাদের কৃষ্ণ ভক্ত সেবা সমিতি, আমি এখানে কারোর নাম নেব না, যেহেতু এখানে সমিতির প্রত্যেকটি সদস্যই আমাদের জন্য এক একটি পিলার। এত বড় বড় বাধা বিঘ্নের মধ্যেও এই বছর এত বিশাল, এত আনন্দময়, সফল হয়ে উৎসব হয়েছে। তারা যে অথক পরিশ্রম করেছে, একবার তাদের জন্য জোরদার তালি। এত তাড়াতাড়ি এই প্যান্ডেলের ব্যবস্থা, লাইট, মাইক, স্টেজ ইত্যাদি যারা করেছেন তাদের জন্য একবার জোরদার তালি। বৃন্দাবন থেকে আমাদের যে ইউটিউব টিম, আমাদের অপারেটর, আমাদের কীর্তনিয়াগণ, আমাদের ব্রাহ্মণগণ, তারা সবাই মিলে এই দিব্য অনুষ্ঠানকে সঙ্গ উপাঙ্গ হয়ে উজ্জ্বল করেছেন, একবার তাদের জন্য জোরদার তালি। আর বিশেষ করে যারা এখানে অত্যন্ত নিগুড় সেবা করেছেন, পয় পরিষ্কার করা, ঝাড়ু দেয়া, আপনাদের জন্য প্রসাদের ব্যবস্থা করা, সব ভলেন্টিয়াররা যারা এত সংঘর্ষ করেছেন, এত পরিশ্রম করেছেন, একবার তাদের জন্য জোরদার। দেখুন, নাম সেতুর মধ্যে সেখানে বড় বড় বানর, ভাল্লুক, তাদের সঙ্গে একটা ছোট কাঠবিড়ালিরও কিন্তু অনেক বড়
সহযোগ ছিল। কেন? যার যতটা সামর্থ্য, তারা বড় বড় পাথর এনেছে, বড় বড় পাহাড় এনেছে, কাঠবিড়ালি ছোট ছোট পাথরের টুকরো এনেছে। তো মনে রাখবে, যখন বিশাল যজ্ঞ হয়, সেই যজ্ঞের মধ্যে যার যতটা আহুতি হয় সেটাই ভগবান স্বীকার করেন। কেউ 1 টাকা দিয়েছে কমিটিকে, কেউ 10 দিয়েছে বা দিচ্ছে, কেউ 1000 দিয়েছে, কেউ লাখ দিয়েছে, যে যত দিয়েছে তাদের সবার জন্য এই ব্যাসপীঠ থেকে অনেক অনেক মঙ্গল কামনা। ভগবান তাদের মঙ্গল করুক, ভগবান তাদের ভান্ডার ভরে রাখ। আর সব থেকে বড়, আপনারা সবাই মিলে যে এত আনন্দ করে এই পাঠকে সফল করে তুলেছেন, একবার নিজেদের জন্য জোরদার তালি। আজ যতদূর আমি দেখতে পাচ্ছি ততদূর শুধু ভক্তই ভক্ত সংখ্যা দেখা যাচ্ছে। এমন ভক্তদের শ্রীচরণে আমি কোটি কোটি প্রণাম জানাই। দেখুন, 7 দিন পর্যন্ত আপনারা এই কথা শ্রবণ করলেন। এখান থেকে যা আপনারা শিখে গেছেন, যা কিছু পেয়েছেন জীবনে, সেটাকে যদি অনুকরণ করেন, কিছু যদি জীবনে ধারণ করেন, তাহলে মনে করবেন যে এই পাঠ শোনার আমরা ফল পেয়ে গেলাম। বাকি বলার জন্য তো অনেক কিছু আছে। দেখুন, ভাগবত কখনো কিন্তু শেষ হয় না, ভাগবতের বিশ্রাম হয়, এক জায়গায় বিশ্রাম আর এক জায়গায় আরম্ভ।